পর্দা এবং পর্দার বাইরে একজন সত্যিকারের নায়ক ইলিয়াস কাঞ্চন। সামাজিক চলচ্চিত্রে তাকে যেমন মানিয়ে যায়, তেমনি লোকগল্প, রোমান্টিক, এমনকি অ্যাকশনধর্মী চলচ্চিত্রে নানা সময় তিনি নিজেকে প্রমাণ করেছেন। তার শুরু করা নিরাপদ সড়ক চাই আন্দোলন জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। সেই প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। 6 মাস ধরে লন্ডনে চলছে চিকিৎসা। এই খবর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভক্তদের। তবে কিছুটা হলেও স্বস্তির বিষয়, বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান রিটন এরশাদ বলেন, নায়ক ইলিয়াস কাঞ্চন এখন 50% সুস্থ, কথা বলতে পারছেন। যাদের খুব ভালোভাবে চিনতেন তাদেরও চিনতে পারছেন। আগে কথা বলা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল, এটা ধীরে ধীরে কেটে যাবে। এদিকে টিউমারের অনেকটা অংশ ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর আগে 3 মাস ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর গত 5 আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়। মাজহারুল তামিম, স্টার নিউজ।